কোন ধরনের নসিহত একজন আলেমকে করতে হবে এটা ঠিক করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আমি ঠিক করে দেওয়ার কে? কোন ধরনের নসিহত আলেমরা করবেন সেটা আজ থেকে ১৫০০ বছর আগে ঠিক করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আর একটু মন খুলে বলুন। আপনি কোরআন খুলুন, বলেছি একদম একাগ্র চিত্তে নড়াচড়া না করে আমার কথা শুনতে হবে, তাহলে তো কথা মাথায় যাবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। একসাথে পড়লে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আমি যদি পুরো আয়াতে ডিসকাস করতে যাই, আমি স্টেজ থেকে নেমে ফোন করি আপনার ইনশাআল্লাহ। তো পুরা আয়াতের ডিসকাস করতে গেলে সময় যায় আমার আবার, তাহলে আমি যে আয়াত হাদিস পড়েছি এই আয়াত হাদিসের উপরে আর আলোচনা হয় না। এই আয়াতে আল্লাহ রাসূল পাকের 5টা গুণের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বললেন না? 5টা গুণ কি কি আমি বলছি। তো আল্লাহ রাসূলের দ্বিতীয় গুণ যেটা আলোচনা করেছেন সেটা হলো মুবাশশির। বাশশারা ইউবাশশিরু তাবশীরান, ইসমে ফাইলে যে হবে মুবাশশির। মুবাশশির শব্দের বাংলা মানে কোরআনের ভাষায় বিশ্ব নবী হলেন সুসংবাদদাতা। আর একটু মন খুলে বলুন। একটুখানি আপনারা শ্রোতাদের সত্যি অসুবিধা হচ্ছে, আমারও সেরকম অনুমান হচ্ছে। একটুখানি সেট আপটা করে নিতে দেন। আপনারা 50 জন শুনলে হয়তো ওতে 500 জন, 1000 জন, 2000, 5000 লোক ওতে থাকে। এবার যদি ওদের একটু সেট আপ না করতে দেন ওই লোকগুলো আবার মাহরুম হবে। আবার এটাও ঠিক যে ইউটিউবে না সব বক্তার বক্তব্য মানুষ শুনতে চায় না। যাক, আমার যে বিশাল বিরাট সংখ্যক লোকে আমার বক্তব্য শোনা সেটা বলছি, কিছু মানুষ তো আছে। তো কোরআনুল কারীমের ভাষায় বিশ্ব নবী হলেন মুবাশশির। আপনারা একটু বলুন। আরে আলেমদের মজলিসে বসলে আরবি কিছু শব্দ আপনাকে শিখতে হবে। মুবাশশির, মুবাশশির শব্দের বাংলা মানে সুসংবাদ দানকারী বা সুসংবাদ দাতা। নবী এসেছেন পৃথিবীর ঈমানওয়ালা, আমলওয়ালা, মুত্তাকি, পরহেজগারদেরকে
জান্নাতের সুসংবাদ শোনাতে। ওই আয়াতটায় নবীর 3 নম্বর গুণ, মানে আমি 1 নম্বরটা আর বলিনি, বললে সময় যাবে না বোঝাতে, এই জন্য বলি। নবীর 3 নম্বরের গুণ নবীর, নবীর, নবীরের মানে হলো মন্দির, यानी डराने वाला। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেননি, বাংলাটা না বললে বুঝবেন না। ডরানে ওয়ালা মানে ভয় প্রদর্শনকারী। একদিকে রাসূলুল্লাহকে আল্লাহ যেমন পাঠিয়েছেন পৃথিবীর মানুষের কাছে সুসংবাদ দানকারী রূপে, অন্যদিকে মহান আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন ভয় প্রদর্শনকারী রূপে। একদিকে রাসূলুল্লাহ মানব মণ্ডলীকে জান্নাতের খোঁজখবরি যেমন শোনাবেন, জান্নাতের খোঁজখবরির সঙ্গে সঙ্গে রাসূলের আরেক দায়িত্ব হলো তিনি পৃথিবীর মানুষকে জাহান্নামের ভয়টাও দেখাবেন। আর একটু মন খুলে বলুন না, আপনাদের ফিডব্যাক খুব ভালো হচ্ছে না। ফিডব্যাক ভালো না হলে ওয়াজ ভালো হবে না। এই দেখেন, এই সন্ধ্যাবেলা আমার এক জায়গায় ওয়াজ করা হয়ে গেছে, সেখানে এর চেয়ে লোক কম বলবো না, এর চেয়ে লোক বেশি ছিল। তাহলে আমি সেখানে উঠেছি কটায়? মানুষ না, আল্লাহ শুকরিয়া যেন আমার অপেক্ষায় থাকে যে সে লোক আসবে কখন আর উঠবে কখন। রাত 2টোর সময় উঠলেও লোক বাড়ে আমার মজলিসে। এ আপনাদের দোয়া আর আল্লাহর করুণা, এতে আমার কিছু নেই। তাহলে বিশ্ব নবী একদিকে সুসংবাদ দানকারী, অন্যদিকে বিশ্ব নবী ভয় প্রদর্শনকারী। একদিকে খুশখবরি দেনেওয়ালা, আর একদিকে রাসূলুল্লাহ হলেন ডরানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। নবীর গুণ কয়টা হলো? 2টা হলো না? 2টা হলো। আমি 1 নম্বরটা বলিনি, তার মানে 2 আর 3 হয়ে গেছে। আর আমি 4 নম্বরটা বলবো। নবী যেহেতু একদিকে সুসংবাদ দানকারী ছিলেন, আর একদিকে তিনি ডরানেওয়ালা ছিলেন, ভয় প্রদর্শনকারী ছিলেন। আবার ওই নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী জানিয়েছেন আলেমরা হলেন নবীদের ওয়ারিস। এই জন্য কিয়ামত পর্যন্ত তার যত আলেমেরা সমাজ, তার উম্মতের যত আলেমরা সমাজের দায়িত্ব নিয়ে ওয়াজ নসিহত করবেন, তাদের ওয়াজের ভিতরে থাকতে হবে একদিকে জান্নাতের সুসংবাদ, অন্যদিকে জাহান্নামের দুঃসংবাদ। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, নবী যেহেতু একদিকে তিনি জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, ব্যস্ত হতে হবে না, আপনাদের কমে যাবে, একটু ঘাটা বাড়া হয়, মানে আওয়াজ কখনো হালকা হয় আর কখনো একটু জোর হয়। সবসময় এরকমটা হয়, মাঝখানে মাঝখানে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এমনি কথা বললেও রাসূলুল্লাহ যখন কথা বলতেন, হাদিসে এসেছে ইশতাদ্দা গাদাবুহু, রাসূলের রাগ চরমে উঠে যেত। নবী কি রাগী ছিলেন? কথা হয় না। নবী কি এমনি সত্যি সত্যি রাগী ছিলেন? না, খুব নরম হৃদয়ের, খুব কোমল অন্তরের মানুষ। পৃথিবীতে
এত কোমল হৃদয়ের মানুষ আল্লাহ দ্বিতীয় কাউকে পাঠাননি। হাদিসে আসছে যে সেই নবী কবি কবি রেগে যেতেন। কখন? যখন তিনি খুতবা দিতেন। ইশতাদ্দা গাদাবুহু, তার রাগ চরমে উঠে যেত। শুধু চরমে উঠে যেত তাই না, ওয়াহ মাররাত আইনুহু, রাসূলের চোখ লাল হয়ে যেত। কি হতো? কখন? যখন যিনি খুতবা পড়তেন, মানে বক্তব্য দিতেন। খুতবাটা কি? খুতবাটা কি বলবেন? বক্তব্য। তো নবী যখন বক্তব্য দিতেন রাগ চরমে উঠে যেত, চোখ বলুন লাল হয়ে যেত। এমনকি হাদিসের বয়ানে এসেছে, সাহাবীরা বয়ান করেছেন, কান্নাহু মুনদিরু জাইশিন, রাসূলকে দেখলে মনে হতো রাসূলুল্লাহ জিহাদের ময়দানের সেনাপতি। সবাই মিলেমিশে একটু উচ্চ আওয়াজে বলেন। দেখলে মনে হতো যেন যুদ্ধের ময়দানে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নেতৃত্ব দিচ্ছেন। বাট রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নন, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন। একবার বুখারীর হাদিসে এসে, বললে তো শুধু সময় যায়, কোন এক সফর থেকে রাসূল ফিরছেন। খুব মন দিয়ে শুনুন। কোন এক সফর থেকে রাসূল ফিরছেন, সঙ্গে রাসূলের সাহাবীরা আছেন। তো আসরে রক্ত হয়েছে, নামাজ পড়তে গেলে উযু লাগবে তো। হ্যাঁ না বলবেন তো? উযু লাগবে না লাগবে না? না বিনা উযুতে নামাজ হবে? হবে? বিনা উযুতে নামাজ পড়লে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিনা উযুতে নামাজ পড়ে ও কাফের হয়ে যাবে। শুনছেন নাকি? হ্যাঁ, আমার সমাজে অনেকেই আছে ভাই, জোহরে উযু করলি নাকি এশা পর্যন্ত থাকে। জোহরে উযু করেছে থাকলে ভালো, কিন্তু হাদিসে এসে রাসূলুল্লাহ উযু থাকতেও প্রত্যেক নামাজের জন্য রাসূল আলাদা আলাদা উযু করতেন। আর একটু মন খুলে বলে না, আসর আর মাগরিবের নামাজের খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য মিন্স সময়ের খুব বেশি ডিফারেন্স নেই। আবার মাগরিব থেকে এশাও খুব বেশি ডিফারেন্স নেই। তা আমরা অনেক সময় কি করি, মাগরিবে যে উযু করেছিলাম ওই উযু দিয়ে এশাটা আদায় করে দেই। আমি বলছি যদি আপনার প্রবল বিশ্বাস হয় যে আপনার উযু আছে, আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজ এশার ওয়াক্তে নামাজের জন্য নতুন উযু করলে যেই সওয়াব পেতেন, সেই সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। এই জন্যই রাসূলুল্লাহ প্রত্যেকটা নামাজের জন্য নতুন নতুন উযু করতেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়েছেন যেই উযুতে নবীর উযু আছে, এরপরেও তিনি এশার নামাজে আবার উযু করছেন। দেখা যাক লক্ষণকাঠির মুসল্লিরা শীতকালে কি করে। উযুতে ভয় কোন সময়? জোর করে বলে না। তবে শীতের সময় এশায় হয়নি, খবরটাই হয় না, তখন সবার টাইম হয়নি তো। আরে ফজরের নামাজ যারা পড়ে না গরমকালেও পড়ে। কি ভাবতেছেন? যারা শীতকালে পড়ে না ফজরের নামাজ, ওরা কি গরমকালে পড়ে না? পড়ার যারা, ওরা কি শীত কি বর্ষা কি বাদলা
সব সময় নামাজের ব্যাপারে সতর্ক থাকে। শিয়ালদা স্টেশনে নামাজ পড়ছে, হসপিটালে আছে, একটা পেপার কিনে এনে সাইডে বীজ খেতে নামাজে দাঁড়িয়ে গেলে। আমার তো পড়তে হয়, আমি কত জায়গায় নামাজ পড়েছি রাস্তাটা, কি করবো, নো কন্ডিশন, কোনো মসজিদ পাচ্ছি না, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, কি করবো, নামাজটা তো পড়তে হবে। গাড়িতে পানি আছে, উজু করেলে, যেখানে কন্ডিশন হয় নামাজের মুসাল্লা গাড়িতে আছে, দুটো তিনটে নামাজের পার্টি আছে, পার্টি বিছা নামাজ পড়ে। সালাতের হিসাব আল্লাহর আদালতে আপনাকে তো দিতেই হবে। সর্বপ্রথম আল্লাহর আদালতে যে বিষয়গুলোর বিচার হবে, প্রথম বিচার রক্তের। কিসের কথা বল, কিসের বিচার? সবাই বলেননি তো, কিসের বিচার বলেন? কিসের রক্ত? মুরগির রক্ত, মানুষের রক্ত। অন্যায় ভাবে রক্ত ঝরিয়েছেন, অন্যায় ভাবে মানুষকে পিটিয়েছেন। রক্ত মানুষের অধিকার। রাসূল বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়েও বলেছিলেন, বিশ্বনবী বলেছিলেন, ও সাহাবীরা, ইন্না দিমাআকুম, খুব মন দিয়ে শুনতে হবে, শুধু সুর শোনার নামাজ না। নবীজি বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম। সুবহানাল্লাহ। খুতবা দিচ্ছেন রাসূলুল্লাহ ময়দানে আরাফায়, বিদায়ী হজ্জের ময়দানে, লক্ষাধিক মানুষের সামনে, জিলহজ মাসের 9 তারিখে জাবালে রহমাতের নিকটতম কোন জায়গায় দাঁড়িয়ে দিতে বলছেন ইন্না দিমাআকুম। দিমাউন মানে দামুন, রক্ত, ব্লাড। ব্লাডকে আরবিতে বলে দাম। কি বলে? দাম, রক্ত। নবীজি বললেন, দামের বহু বচন দিমা, দিমাউন, অনেক রক্ত। ইন্না দিমাআকুম, আল্লাহ পাকের রাসূল বললেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, ও আমওয়ালাকুম, তোমাদের মাল, তোমাদের সম্পদ। 3 নম্বরে বললেন, ওয়া আরাদাকুম, তোমাদের সম্মান। কি বললেন একটু মুখস্থ করে নেন। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান। হারামুন আলাইকুম, এটা তোমাদের উপরে হারাম। এর মানে এটাই, তোমরা কারো সম্মান নিয়ে খেলা করতে পারবা? কোন সম্মানীয় মানুষের এগেনস্টে অসম্মানজনক কোন কথা বলতে পারবা? বলুন। পছন্দ না হলে তার মজলিসে যেও না, পছন্দ না হলে তার ওয়াজের মজলিসে বসো না, পছন্দ না হলে তার ব্যাপারে তোমাকে জোর করে প্রশংসা করতে বলা হচ্ছে না। পছন্দ না হলে তার থেকে তুমি দূরে থাকো, মগর তাকে অসম্মান করার অধিকার ইসলাম তোমাকে। জোর করে বলুন। এটা তো গেল সম্মানের দিক। সম্মান, আমরা তো এভেলেবেল মানুষের সম্মান নষ্ট করি। একটা সম্মানী মানুষ এমন একটা কথা, একদম কথা বলতে বলতে বয়াকার দিয়ে পুরো উড়িয়ে দেবে। তাও কথাটা বলছে হয়তো একজন আলেমের বিরুদ্ধে, বলতে বলতে বয়াকার পর্যন্ত দিলে। আরো 2-1 যা ভাষা, সর্বনাশ, সেসব ভাষা শুনলি কানে আঙুল দিতে পারে। গাইল দিচ্ছিস তো, নবী তো 1500 বছর আগে বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন। তোর নবী 1500 বছর আগে
বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন মুসলমানদের গালি দেওয়া ফাঁসে কি কাজ? কি কাজ? জোর করে বলেন। মুসলমান নামের কোন ব্যক্তি যখন কাউকে গালি দেয় কাজটা ফুসুক বলে গণ্য হয়, আর গালটা যে দেয় সে ফাসেক বলে গণ্য হয়। কাউকে গাল দেবেন না, গাল দিয়ে লাভ হয়? জোর করে বলেন, গাল দিয়ে লাভ হয়? লসটা নিজের হয়। কি চুলগুনি দিয়ে গাল দিতে যাবো? আমি বলিনি, নবীজি বলেন সিবাবুল, ছোট ছোট হাদিসগুলো আপনারাও ট্রাই করবেন মুখস্থ করার। সিবাবুল মুসলিমি ফুসুকুন, নবীজি বলতেছেন। সেখানে আলেমদেরকে গালি দেওয়া, আলেমদেরকে অপমান করা স্পষ্টই এসেছে আকায়েদের কিতাবে, ইহানাতুল উলামাই কুফরুন, আলেমদেরকে অপমান করা কুফরি কাজ। এর মানে কেউ আলেমদেরকে অপমান করলে, আলেমদেরকে অপদস্থ করলে শুধু গুনাহ হয় তাই না, ঈমানটাও চলে যায়। পছন্দ না হয় তার কাছে যাইয়েন না, পছন্দ না হয় তার মজলিসে বসেন না, পছন্দ না হয় তার ওয়াজ শোনেন না, পছন্দ না হয় তার ফতোয়া নিয়েন না। কিন্তু তারে গাইল দেবেন, তাকে অপমান করবেন, তাকে অপদস্থ করবেন, তার সম্মান নিয়ে খেলা করবেন। আপনাদের নবী তো বলেছেন ১৫০০ বছর আগে ময়দানে আরাফায় জাবালে রহমতের নিকটতম জায়গাতে দাঁড়িয়ে বলেছেন হারামুন আলাইকুম, এটা তোমাদের জন্য হারাম। হারাম বলুন, কি কি হারাম বলুন তো? ওই জায়গায় ৩ জিনিস হারাম। কয় জিনিস? কথা বলে না, কয় জিনিস? বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে নবী ঘোষণা দিচ্ছেন হারাম কয় জিনিস? ইন্না দিমাআকুম, নিজেদের ভিতরে রক্ত ঝরানো, নিজেদের ভিতরে লেটুলেটি করা, নিজেদের ভিতরে মারামারি করা, নিজেদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করা, নিজেদের ভিতরে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া, এটা কি বলবেন তো? এটা কি? হারাম, হারাম, হারাম। রক্ত ঝরানোর বড্ড ইচ্ছা হচ্ছে, চলো ফিলিস্তিনে যাই। লড়াই করার বড্ড নেশা, গুলি করার বড্ড নেশা, বোম মারার বড্ড নেশা, চলো ফিলিস্তিনে যাই, ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিদের এগেনস্টে লড়াই করি, আল্লাহ জিহাদের সওয়াব লিখে দেবেন। ফিলিস্তিনে যাবে না, ও লক্ষণ গাড়ির ঝোপের মধ্যে লুকিয়ে থাকবে, শত্রু আসলে তারা ধরবে, ধরে মারবে, তাও রাতের আধারে। হোয়াট ইজ দিস? মদ্যলোক যদি হও সামনে এসে বলো। কি কি হারাম? ১ রক্ত, ২ সম্পদ, ২ কি অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ। মনে হয় মক্তবে পড়ে নাকি? পড়ে তো, সে মক্তব, সে বৈধ করি মক্তবটার এরকম অবস্থা কেন? ওরা বিল্ড আসতে মাল এনে তো ওরা নিজেরা করতে পারে, আর খারাপ লাগবে না। হ্যাঁ, আমার গ্রামে যখন আমি ওয়াজ করি ৩-৪ ঘন্টা একলাই ওয়াজ করে দিই, আমি কোনো বক্তা বলতে হবে না, আমি এশার নামাজ পড়ে উঠবো, ১২টা বন্ধ করে দেবো, তোর পয়সাও দেওয়া লাগবে না। তা আমি যদি ৪ ঘন্টা গ্রামে ওয়াজ করতে পারি, তে বৈদ্যরা এই মক্তব একলা করে দিতে পারবে না? যাক, আমি বৈদ্যর ঘাড়ে যাচ্ছি, ওরা মক্তবটা তাড়াতাড়ি মজবুত করুক,
এবং মক্তবের যে শিক্ষা, ওই এডুকেশনের ব্যাপারে দুটো কথা বলার জন্য তো কোরআন আয়াত আর হাদিস পড়েছিলাম, বাট এখন তো আটকে গেছি। কি কি হারাম? রক্ত, আমওয়াল, মালের বহু বচন। মাল শব্দটা আরবি বলো, সম্পদ, সম্পদ, টাকা পয়সা, ওর বহু বচন আমওয়াল। আল্লাহ পাকের নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, তোমাদের একজনের রক্ত অন্যজনের জন্য হারাম, একজনের মাল অন্যায়ভাবে অন্যজনের আত্মসাৎ, এটা নিঃসন্দেহে তোমাদের জন্য হারাম, হারাম, হারাম। অথচ গোটা দেশ জুড়ে সম্পদের আত্মসাতের ঘটনা কম নেই। ভাই তার নিজের ভাইয়ের মাল আত্মসাৎ করে। এই লক্ষণ কাটি এক্ষুনি খুঁজলে খুব পাওয়া যাবে। ভাইরা বোনেদের অধিকার পর্যন্ত বুঝে, হ্যাঁ না কিছু বলতেছেন না, হ্যাঁ যায় না, শুধু জান্নাতে রস করে জান্নাতের ভিতরে দেগালি বড্ড। হ্যাঁ, সব কথা শুনলে তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেউ কেউ বলে আমার কম হয়ে গেছে, অধিকাংশরা দেয় না। অধিকাংশরা, হ্যাঁ, বোনেরা 2 বিঘে পাবে, তার গা 5 কাঠাতে উঠে গেল, ঝামেলা করলে মোটে পাবে না। কিন্তু আল্লাহ পাকের কোরআন তো জানিয়েছে, লিযযাকারি মিথলু হাযযিল উনসাইন। মহান আল্লাহ জানিয়েছেন, একটি ছেলে সম্পদ যা পাবে, মেয়ে পাবে তার অর্ধেকটা, অথবা একটা মেয়ে যা পাবে, ছেলে পাবে তার ডবল। এটাই ছিল আল্লাহর কোরআনের বিধান। আর একটু মন খুলে বলুন, আপনার বাবার সম্পদ আপনি যা পাবেন, আপনার বোন পাবে তার অর্ধেকটা, অথবা আপনার বোন যতটা পাবে আপনি পাবেন তার ডবল। এরপরেও বোনেদেরকে কেন নিজেদের হক থেকে বঞ্চিত করা হয়? কি জবাব দিবেন আল্লাহর কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওজন্যই জানিয়েছেন, ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম। রাসূলুল্লাহ বললেন, তোমরা একজনের সম্পদ অন্যজন কখনোই আত্মসাৎ করতে পারবে? সরে বলুন, পারবে? জায়েজ আছে? এই যে কি বালু বাবু না কি বলে, আরে বাবা, এই লাস্ট যেটা গ্রেফতার হলো যদি প্রিয়, ওর ডাক নাম নাকি বালু। কি নাম? কিচ্ছু বলে বালু। আমি তো আপনাদের মতো রাজনৈতিক জগতের লোকও না, আর ওদের নাম ধামও খুব ভালো জানি না। তা শুনতেছি অনেক কেলেঙ্কারিতে নাই পড়েছে, তা যে যে কেলেঙ্কারিতে পড়েছে তার ভিতরের এক কেলেঙ্কারি হলো সম্পদ আত্মসাৎ। কিরকম আত্মসাৎ? আটার প্যাকেটের লেখা 1 কেজি, মাল আছে 800। কত জোর করে বল? মাল আছে 750 লেখা আছে না 1 কেজি লেখা আছে? মাল 750, এইটা বলে। মাল কতটা? 750 লেখা আছে কতটা? 1 কেজি। 250 করে মাল গেল কই? খাতায় তো সব হিসাব দিচ্ছে 1 কেজি করে, মাল সব গেল কোথায়? আপনাদের নবী আর এমনি 1500 বছর আগে আরাফাতের মাঠে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন না, ওয়ামওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের একজনের মাল অন্যজনের জন্য কি? এই যে 250 করে কেটে নিচ্ছে,
১,৫০০ বছর আগে নবী ফতোয়া দিচ্ছে আরাফাতের মাঠে দাঁড়িয়ে, ১,৫০০ বছর আগে ফতোয়া দিচ্ছেন এটা তোমাদের জন্য হারাম। হারাম জোর করে বলুন। এরকম হারামখোর খুঁজলি ও জ্যোতি প্রিয় মল্লিক পর্যন্ত যেতে হবে না, আপনার এলাকাতেও পাবো না। লোকের মাল মেরে খাচ্ছে এরকম হারামখোর দেশে পুরো। শুধু বালুবাবু ধরেছে বলে ওইটা বুঝতে পারতেছি, আর যেগুলো ধরা পড়িনি। বলুন বিজেপির নেতাগুলোর যদি ধরা হয় ওখান থেকে মাল কিছু পাওয়া যাবে না, শুধু ইডি বিজেপির হাতে। সেই বিজেপিকে ইডি লেলিয়ে দিচ্ছে টিএমসির নেতাদের উপর, নইলে ও নেতাদের চরিত্র প্রায় গড়ে হাঁটু জল। কি বিজেপি, কি কংগ্রেস, কি সিপিএম, কি টিএমসি, ২-৪ জন ভালো থাকলে তাদের গল্প আলাদা। যারা ভালো ওরা ভালো ছিল, আছে, আগামীতেও ভালো থাকার চেষ্টা করবে। এরকম ভালো নেতা আমার নলেজেও এক একটা জানা আছে। যেখানে ইসলামের নির্দেশ ছিল তুমি মিসকিনদের আহার্য দান করো, গরিবদের খাদ্য দান করো, সেখানে এরা কি করছে? গরিবদের খাবার থেকে তোলা তুলতেছে। প্যাকেটে লিখে দিচ্ছে 1 কেজি, প্যাকেটে আছে 750 থেকে 800 গ্রাম মাল। নাউজুবিল্লাহ, জোর করে বলুন নাউজুবিল্লাহ। যেটা ধরা পড়েছে বুঝতে পারতেছি, আর যেগুলো ধরা না পড়েছে আমি বলছি যেগুলো এরা তবু আমৃত্যু জেল খাটলি হয়ে যাবে, আর এখনো এমন পাকা শৈল আছে যেগুলোর মরার পরেও অন্তত 20 বছর জেল খাটছে, তাও মকুব হবে না জেল খাটা। রাসূলুল্লাহ একদিকে সুসংবাদ দানকারী জান্নাতের, অন্যদিকে বিশ্বনবী এই জাতীয় অপরাধের সাথে যারা জড়িত বিশ্বনবী আবার তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদ দানকারী। পৃথিবীর নেককার, পৃথিবীর মুত্তাকি, পৃথিবীর পরহেজগার, পৃথিবীর সালেহ বান্দা বান্দীদের জন্য রাসূল যেমন সুসংবাদ দানকারী, ঠিক ততই বচন বিশ্বনবী পৃথিবীর বদকার, অপরাধী, পাপিষ্ঠ, মানুষের রক্ত নিয়ে খেলছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, এই জাতীয় মানুষ যারা, রাসূলুল্লাহ তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদটাও দিয়েছেন। আমরা খুব বেশি হলে হয়তো জান্নাতের সুসংবাদ নিয়ে ওয়াজের মজলিসে আলোচনা করি, বাট এই অপরাধীদের জন্য আজকের সমাজের যখন বিপুল পরিমাণ অপরাধীতে দেশ যখন ছেয়ে গেছে, এই কন্ডিশনে আমরা অপরাধীদের এগেনস্টে জাহান্নামের দুঃসংবাদ শোনালে নজরানা বেশি দেবে। অপরাধীদের জন্য জাহান্নামের দুঃসংবাদ শোনালে মাল দেবে তারা। হ্যাঁ, সুদখোরের বাড়ি সুদখোর দাউদ দেবে, যে যদি সুদখোরে রস করা হয় সে টাকা দেবে। কথা বলবা তো, পরের বার দাউদ দেবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি বুঝতে হবে সেই সমাজের কাছে কেস থাকে, কাহিনী বলে, জীবনী বলে সময় নষ্ট করে তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বেলুন বানিয়ে মাথায় হাত দে মাল ঝেড়ে নিয়ে চলে যায়। এটাই চলছে। ওরাই আমার 20,000 টাকা নজরানা দেবে,
25,000 টাকা নজরানা দেবে, ওদের কাছে 30,000 টাকা নজরানা নেব, 40,000 টাকা নজরানা নেব ওদের কাছ থেকেই, আর ওদের বিরুদ্ধে বলে যাব ওরা নামাজ পড়ুক আর না পড়ুক আমার কি দরকার, আমার দরকার 40,000 টাকা। ওরা জান্নাতে যেতে হয় যাক, আর জাহান্নামে যেতে হয় যাক, আমার কি, আমার মাল দরকার। কালকে রাত্রে আমাদের দেশের কোন এক আলেমের সাথে আমার কথা হচ্ছে, তার নাম বললে আপনারা চিনতে পারবেন, আমি নাম বলছি না। তা আমারে বলছে, আমার নাম ধরে ডাকে, বলছে রজলি তা এই সমস্ত হুজুরগা কিয়ামতের ভয় নেই বলছে। তাই বললুম, আমি খানিকক্ষণ একটু মানে নীরবতা পালন করব, মানে উত্তর দিচ্ছি না খানিকক্ষণ। আমি এসেছে ভাই জি বিষয়টা বুঝুন, কিছুক্ষণ নীরবতা পালন করে বললুম, ঠিক উত্তরটা এরম দিলুম, আল্লাহ কিয়ামত তো শুধু শ্রোতাদের জন্য, হুজুরদের জন্য তো কিয়ামত নেই। কিয়ামত কাদের জন্য? বলে সবার জন্য। সবাই আশা করলেও কিয়ামত সবার জন্য, আশা না করলেও, যারা কিয়ামত অবিশ্বাস করে তাদের কিয়ামত নেই। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, কিন্তু কন্ডিশন দেখলে মনে হয় জানো যে কিয়ামত শুধু জনগণের জন্য, হুজুরদের কিয়ামত হুজুরগা আবার কিয়ামত কিসে? হুজুরগা জান্নাত দুনিয়া। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল তো ওই রকমটাই জানিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়াটা ঈমানদারের জন্য, আর দুনিয়া সিজনুল মুমিনে, একজন ঈমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কিন্তু প্রতিপক্ষে একজন কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কাফেরের জন্য আরামের জায়গা, আয়েশের জায়গা, আনন্দ করার জায়গা, ফুর্তি করার জায়গা, মেরে কেটে খাওয়ার জায়গা এই দুনিয়া। কারণ তারা ভাবে দুনিয়াটাই আমার জন্য কি, আর বলবেন তো, তারা ভাবে দুনিয়াটা আমার জন্য। প্রতিপক্ষে একজন ইমানদার যখন, ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাকের বিধানগুলো নিজের জীবনে পালন করে চলে, আল্লাহর বিধানগুলো যখন অক্ষরে অক্ষরে পালন করে চলে, তার জীবনটা তখন কারাগারে বন্দী একজন মুসল্লির মতো হয়ে যায়। তার জীবনটা তখন কারাগারে বন্দী একজন মানে কারাগারে বন্দী একজন আসামির মতো হয়ে যায়। কারাগারের বন্দী একজন আসামি যেমন মন চাইলে সিনেমা হলে যেতে পারে না, মন চাইলে মাটিয়ার নিষিদ্ধ পল্লীতে যেতে পারে না, মন চাইলে গান শুনতে পারে না, মন চাইলে মোবাইলের অপব্যবহার করতে পারে না। কারাগারের একজন আসামির হাতে যেমন মন চাইলে তার হাতে মোবাইল তুলে দেওয়া হয় না, এবং সে তার ইচ্ছা মতো মোবাইলের অপব্যবহার করতে পারে না। কারাগারের একজন বন্দী যেমন তার মনের কামনা বাসনা নিজের ইচ্ছা মতো পরিপূর্ণ করতে পারে না। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বিশ্বের দরবারে দাঁড়িয়ে আজ থেকে ১৫০০ বছর আগে বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। আল্লাহ পাকে নবী বললেন,
দুনিয়াতে ইমানদারের কন্ডিশনটাও তাই। না 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 না, তুমি ঈমান এনেছো, পরকালকে বিশ্বাস করেছো, কিয়ামতকে বিশ্বাস করেছো, হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে তোমায় দাঁড়াতে হবে, এই জিনিস তুমি বিশ্বাস করেছো। সুতরাং ইচ্ছা মতো তুমি নামাজ নষ্ট করতে পারবে না, ইচ্ছা মতো তুমি তোমার চাহিদা মতো রোজা নষ্ট করতে পারবে না, ইচ্ছা মতো তুমি গরিবের মাল আত্মসাৎ করতে পারবে না, ইচ্ছা মতো তুমি তোমার মন যেটা চাইবে ওটা তুমি দেখতে পারবে না, তোমার মন যেটা চাইবে ওটা তুমি শুনতে পারবে না, তোমার মন যেটা চাইবে জিভ দিয়ে তুমি ওটা বলতে পারবে না, তোমার মন যেটা চাইবে হাত দিয়ে তোমার ইচ্ছা মতো ওটাকে স্পর্শ করতে পারবে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার চাহিদা অনুযায়ী তুমি ব্যবহার করতে পারবে না। তুমি যেহেতু পরকাল বিশ্বাস করেছো, আল্লাহ বিশ্বাস করেছো, রসুল বিশ্বাস করেছো, জান্নাত বিশ্বাস করেছো, জাহান্নাম বিশ্বাস করেছো, তাই অবশ্যই তোমাকে আল্লাহর রসুলের ফরমান অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালনা করতে হবে। তোমার মন চাইছে গান শুনবা, কিন্তু এই গানের এগেনস্টে আল্লাহর বিধান রয়েছে, ওই গানের বিরুদ্ধে প্রিয় নবীর জবানি মোবারকের হাদিস রয়েছে। তোমার মন চাইছে কারোর গীবত করে বেড়াবা, কিন্তু এই গীবতের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আয়াত রয়েছে, রসুলের জবানের হাদিস রয়েছে। মন চাইলেই তুমি গীবত করতে পারবে না। তোমার পাশে যখন সবাই হারাম খেয়ে ফুলে বেলুন হয়ে যাচ্ছে, দিনের পর দিন বিপুল ধনীতে পরিণত হচ্ছে, চাইলে তুমিও অপরাধের সাথে শামিল হতে পারবে না, তুমিও হারাম উপার্জন করতে পারবে না। কারণ মহান আল্লাহ হারাম উপার্জনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন, বিশ্বনবী হারাম উপার্জনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন। তুমি যখন কিয়ামতের ব্যাপারে ভয় পাবা, তুমি জাহান্নামকে যখন ভয় পাবা, আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে, তোমার তামাম জিন্দেগির হিসাব একদিন তোমাকে দিতেই হবে। এ ভয় যখন তোমার কলিজায় জায়গা পাবে, আর ওই ভয়ে পড়ে তুমি আল্লাহর রসুলের হুকুমগুলোকে যখন মান্যতা দিয়ে চলতে যাবা, এই বিশাল পৃথিবীটা সেদিন তোমার জন্য জেলখানায় পরিণত হবে। কিন্তু এই পৃথিবী যদি তোমার জন্য জেলখানায় পরিণত হয়, তবে মহান আল্লাহ, তবেই তো মহান আল্লাহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি কাফের আর অপরাধী পাপিষ্ঠদের জন্য জাহান্নামটাকে জেলখানা বানিয়েছি। ঈমানদার যদি আল্লাহর রাসূলের হুকুমগুলোকে মান্যতা দিয়ে দুনিয়াটাকে নিজের জন্য জেলখানা বানিয়ে নিতে পারে, তবেই মহান আল্লাহ পরকালের জাহান্নাম নামীয় জেলখানা থেকে ঈমানদারকে নাজাত করিয়ে দিবেন। কিন্তু ঈমানদার যদি তা না পারে, ঈমানদার কখনোই ভাববে না